হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। সিএমসি হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলে কেন এখন ভিসা দিচ্ছে না? সিএমসি হসপিটাল কি তাহলে ইনভাইটেশন লেটার দিবে না? সিএমসি হসপিটালের কি ভিসা হবে না? কেউ কি সিএমসি হসপিটালে ভিসা পায় না? তাহলে যারা সিএমসি হসপিটালে ডক্টর দেখাবেন তারা কি করবেন? যারা আগেও সিএমসি হসপিটালে ডক্টর দেখিয়েছেন, এখন তারা সিএমসি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা পাচ্ছেন না, তারা কি করবেন? এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমি ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই যারা ভিসা পাচ্ছে না, যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা, যাদের খুব ইমার্জেন্সি ইন্ডিয়া যাওয়া প্রয়োজন, যে কোনো ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এতে খুব সহজে আপনারা ভিসাও পেয়ে যাবেন, খুব সহজে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যায় আছেন অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন। আমাকে ফেসবুকে অবশ্যই নক করবেন প্রপার গাইডলাইনের জন্য। আমি সবাইকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। সিএমসি হসপিটাল নিয়ে যাদের প্রশ্ন, একটা কথা সবার বুঝতে হবে, এটা জানতে হবে, সিএমসি হসপিটাল স্পেসিফিক একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, তারা কখনোই ইনভাইটেশন লেটার প্রোভাইড করে না। আর ভারতের হাই কমিশন বর্তমান সময় ইনভাইটেশন, বড় হসপিটালে ইনভাইটেশন লেটার ছাড়া তারা ভিসা ইস্যু করছে না। ইনভাইটেশন লেটার নিয়েই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অথবা হাই কমিশনে জমা দিতে হবে, তাহলেই আপনারা ভিসা পাবেন অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল পাবেন। সিএমসি হসপিটাল আপনার স্পেসিফিক একটি ডক্টরের, আপনি যখন তার ভিজিট পে করবেন তখন আপনাকে তারা সেই ডক্টরের একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে ওই ডেটের, কিন্তু এটি দিয়ে এখন ভিসা হয় না বা হচ্ছে না। সিএমসি হসপিটাল থেকে ম্যাক্সিমাম রিজেক্ট আসছে। সবার এটি ভোগান্তির একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা অনেকে হয়তো বা বুঝি না যে কেন ভিসা হচ্ছে না। আমাদের অ্যাপয়েন্টমেন্ট অরিজিনাল, তাহলে কেন ভিসা হচ্ছে না? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট যদিও অরিজিনাল, তারপরেও শুধু অ্যাপয়েন্টমেন্টে ভিসা হবে না, এটা আমি আপনাদের প্রথম থেকেই বলে আসছি। আমি সবসময় এটা বলি, আগে যে সিস্টেমটা ছিল আগস্টের পর থেকে সিস্টেমটা কিন্তু মোটামুটি 100% চেঞ্জ হয়েছে। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্রাইটেরিয়া, আপনাদের ভিসা নেওয়ার ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু সব চেঞ্জ হয়েছে। সেজন্য এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। আমি যারা সিএমসি হসপিটালে ট্রিটমেন্ট করাবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আশেপাশে ভেলোরের আশেপাশে অনেক বড় হসপিটাল আছে, আপনারা চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল আছে অথবা নারায়ণা হেলথ হসপিটাল থেকে আপনারা ইনভাইটেশন লেটার নিন, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিন, সেটি দিয়ে আপনারা ভিসা করেন। আপনাদের রেফারেন্স যদি সেটি থাকে, ভিসার মধ্যে যদি লেখা থাকে যে আপনি এই হসপিটালেই ট্রিটমেন্ট করাতে পারবেন, ভিসার মধ্যে যদি হসপিটালের নাম উল্লেখ করা থাকে যে আপনি এই হসপিটালের রেফারেন্সে ভিসা পেয়েছেন, নিচে কিন্তু এটিও উল্লেখ করা থাকে আপনি এফআরআর মাধ্যমে হসপিটাল চেঞ্জ করতে পারবেন খুব সহজে। এই ব্যাপারটি হয়তো আমরা অনেকে জানি না। অনেক আমরা কম্পিউটার অপারেটর যারা কাজ করে ভিসা সংক্রান্ত ব্যাপারে, তারা আমরা সাধারণ মানুষদের মিসগাইড করি যে আপনারা যে হসপিটালে রেফারেন্সে ভিসা পাবেন ওই হসপিটাল ছাড়া অন্য হসপিটালে দেখাতে পারবেন। এটি সম্পূর্ণ বানোয়াট, বাজে একটি কথা। এটি তারা জানে না, তাদের অজ্ঞ মূর্খের মতো কথা এটি। কারণ ওইখানে ভিসার মধ্যে লেখা থাকে হসপিটালের নাম, নিচে একদম ক্লিয়ার ভাবে লেখা থাকে এফআরআর এর মাধ্যমে আপনি হসপিটাল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটি একটি সাধারণ, একটি সিম্পল, খুবই সিম্পল একটি প্রসেস। এটি আপনি যারা অন্য হসপিটালের রেফারেন্সে ভিসা পাবেন তারা খুব সহজে সিএমসিতে ট্রিটমেন্ট করাতে পারবেন। ধরেন আপনারা অ্যাপোলো হসপিটাল অথবা নারায়ণা হেলথের আন্ডারে আপনারা রেফারেন্সে ভিসা পেয়েছেন, সেক্ষেত্রে ভিসার মধ্যে আপনাদের নাম উল্লেখ করা আছে। আপনি পরবর্তীতে সিএমসি হসপিটালে যাবেন, যাওয়ার পরে সেইখানে জাস্ট তাদেরকে শুধু বলবেন আমি এই হসপিটালের রেফারেন্সে ভিসা পেয়েছি, এখন আমি হসপিটাল চেঞ্জ করতে চাই, আপনাদের এখানে ডক্টর দেখাইতে চাই। তাদের হসপিটালের পক্ষ থেকে যে কম্পিউটার অপারেটর থাকে অথবা হেল্প ডেস্ক থাকে ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য, তারা খুব সহজে আপনাদের আবেদন করে দিবে এফআরআর, আপনাদের পারমিশন নিয়ে দিবে, এতে কোনো সমস্যা নেই। খুব সহজে আপনারা ডক্টর দেখাতে পারবেন। যদি আপনারা এফআরআর না করেন পরবর্তীতে ইমিগ্রেশনে ঝামেলা হবে, ইমিগ্রেশনে আপনাদের জবাবদিহি হতে হবে, এমনকি আপনাদের জরিমানা হতে পারে। তো এই ব্যাপারটি সবাই লক্ষ্য করব। আর সিএমসি হসপিটাল থেকে বর্তমান সময়ে আপাতত আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য আবেদন করব না। আমরা অন্য বড় হসপিটাল, যে হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইনভাইটেশন লেটার দুইটাই প্রদান করে, সেই হসপিটাল থেকে আমরা কালেক্ট করে ভিসার জন্য প্রপারলি সাবমিট করব। আর যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো প্রপারলি করব। আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সব ডকুমেন্টস
অনলাইনে এন্ট্রি করতে হবে সব ডকুমেন্টস। হাই কমিশনে আমাদের যা যা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আমাদের হাই কমিশনে সাবমিট করতে হবে প্রপারলি। তারপরে ওয়েব ফাইল রেডি করতে হবে, মানে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। সেটির পরে প্রিন্ট করে আমাদের হাই কমিশনে একদম প্রপার স্টেপ বাই স্টেপ, উল্টাপাল্টা ফাইল গোছালে হবে না, একদমই স্টেপ বাই স্টেপ ফাইল গুছিয়ে আমাদের হাই কমিশনে জমা করতে হবে। এই যে দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন, আইভেক্স সেক্টরে ভিসাও পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।